ভিউয়ার্স, আজকের রেসিপি সুজির হালুয়া। তবে আজকের রেসিপিটি আমি করছি হোটেল স্টাইলটাকে ফলো করে। তো আপনারাও খুব সহজে এটা বাসায় ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক সুজির হালুয়া। প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপের মতো সুজি। সুজিটাকে আমি 3 থেকে 4 মিনিট লো হিটে তেলে নিব। তেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি আরেকটা বাটিতে। এবার আমি এই সুজির সাথে অ্যাড করে দিব প্রায় 2 কাপের মতো লিকুইড গরুর দুধ। দুধটা দেওয়ার পরে সুজি আর দুধটাকে ভালো করে মিক্স করে দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার চলে আসছি আমি আরেকটি প্যানে। এখানে দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো চিনি, আর এবার দিলাম হাফ কাপের মতো ঘি। আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে আপনারা বাটারটা ইউজ করতে পারেন, তবে তেলটা না ইউজ করাই বেটার। তেলটা দিলে আসল ফ্লেভারটা আপনারা পাবেন না বাসায়। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 4 ভাগের 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি শিরাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। পানির সাথে শিরাটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে। যখনই দেব এটা ভালো করে মিক্সড হয়ে গেছে তখনই এখানে দিয়ে দেব সুজি ও দুধের সেই মিশ্রণটুকু। সুজি ও দুধের সেই মিশ্রণটুকু আমি এই শিরার মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। চুলার জাল কিন্তু মিডিয়াম হিটেই আপনারা রাখবেন। এটাকে আমি কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি যতক্ষণ না এই সুজিটা শুকিয়ে আসছে এবং প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে হয়ে আসছে। তো যখনই দেখব প্যান থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে তখনই এর মধ্যে আমি আবারও অ্যাড করে দেব 4 ভাগের 1 কাপের মতো ঘি। ঘিটা দিলে এখানে ফ্লেভারটা অনেক ভালো আসবে, তাই আমি এখন লাস্টের দিকে ঘিটা অ্যাড করে দিলাম। তো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া 1 চিমটির মতো দিলে ফ্লেভারটা আরও স্ট্রং আসবে। এলাচের গুঁড়া দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে দিয়েছি কুচি করে রাখা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। ঘি, এলাচ ও বাদাম দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমার সুজি। তো এবার আমি এটা একটা বাটিতে পরিবেশন করছি। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।